সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কুয়েত আজকের আপডেটে আপনাদেরকে স্বাগতম। কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদের সব মূল্যবান কমেন্ট রিভিউ করব এবং কমেন্টের উত্তর দেব। অনেক দিন ধরে এই ধরনের ভিডিও দেওয়া হয় না, আপনারা বারবার রিকোয়েস্ট করেন, তো সেই ধারাবাহিকতা আবার অবলম্বন করতে চাচ্ছি। তো আপনাদের মূল্যবান সব কমেন্টের উত্তর জেনে নিন এবং যারা নতুন জয়েন করেছেন চ্যানেলে তারাও বিষয়গুলো জেনে নিন, কারণ অবশ্যই আপনার যে মনের ভিতরে যে জানার আগ্রহটা আছে সেই বিষয়টাও অবশ্যই এই প্রশ্নোত্তর পর্বে উঠে আসবে। প্রায় 40টা প্রশ্ন উত্তর দেব। তার মানে আপনারও নিশ্চিত কমন পড়বে। ভিডিওটি দেখতে থাকুন। অনেক ভাই বোনেরা কমেন্ট করেছেন। এখন আমি কমেন্টের উত্তরে চলে যাচ্ছি। তো এক ভাই প্রশ্ন করেছেন, ফার্স্টে যে ভাই প্রশ্ন করেছেন, ভাই ন্যাশনাল কোম্পানির আপডেট দেওয়ার জন্য অনুরোধ করছি। আসলে ন্যাশনাল কোম্পানি সম্পর্কে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এই মাসে ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি সেরকম কোনো আপডেট আসে যে হবে, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেব ন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে। এরপরে এক ভাই লিখেছেন, ঈদ মোবারক, আপনাকেও ঈদ মোবারক। তো আরেক ভাই লিখেছেন, জানুয়ারির 28 তারিখে ভিসা পেয়েছিলাম, এপ্রিলের ভিসার মেয়াদ শেষ, 12 দিনের মেয়াদ আছে। আপনি খুব দ্রুত গতিতে ভিসার প্রসেসিং কাজ শেষ করে চলে আসুন। 12 দিন পার হলে কিন্তু আপনার ভিসাটি বাতিল হয়ে যাবে, অথবা আপনার এর ভিতরেই কিন্তু সব কাজ সম্পূর্ণ করে কুয়েতে চলে আসতে হবে। আরেক ভাই লিখেছেন, চালিয়ে যাও ভাই, এটা ভালো কাজ। দোয়া করবেন ভাই, আপনি ভালো কমেন্ট করার জন্য ধন্যবাদ। আল তানজিবকো ক্লিনার কোম্পানির ভিসার খবর দেন। তানজিবকো কোম্পানির ভিসা এই মাসে বের হওয়ার সম্ভাবনা আছে। ভাই, তানজিবকো কোম্পানির ভিসা কি এই মাসে বের হবে? আমাকে বলেছে এই মাসে 20 তারিখের ভিতরে বের হবে, নইলে 21 তারিখে টাকা দিবে। আমি পাসপোর্ট এবং টাকা জমা দিয়েছিলাম কোম্পানির সিকিউরিটির কাছে। সে বলল 20 তারিখের কথা দেওয়া হয়েছে, একটু জানাবেন। আসলে তানজিবকো কোম্পানির আমিও কথা বলেছিলাম তাদের সাথে, তারাও বলেছে এই মাসের ভিতরে ভিসা, তাদের কিছু ভিসা হবে। এখন এই কথাটা মনে করেন যে আমি 100% শিওর জোর দিয়ে বলি না, কারণ যে প্রায় প্রতিটি মাসে তারা সেম কথা বলে যে এই মাসেই আমাদের ভিসা হতে যাচ্ছে। তবে একটা বিষয় জেনে রাখবেন, যদি লামানা পারমিট পেয়ে যায় তাহলে কিন্তু সাথে সাথে ভিসা হয়ে যাবে তানজিবকোর। তারা চেষ্টা করতেছে। ভাই, ইউএফএম কোম্পানির আপডেট দিয়েন। ইউএফএম কোম্পানির এই মাসে ভিসা হওয়ার সম্ভাবনা আছে, যদি লামানা পারমিট পায় হয়ে যাবে। ভাই, আমি আল সারাক কোম্পানিতে জমা দিচ্ছি, ভিসা পাবো কি এই মাসে? সম্ভাবনা আছে। ভাইজান, তানজিবকো কোম্পানি কি এপ্রিল মাসে ভিসা হবে? বলে দিয়েছি আপডেট। জাহিদ ভাই, আমি মামুন। ও ভাই, মামুন নামের তো অনেকেই আছে হয়তো। এইভাবে বললে তো আর আমি আসলে চিনব না, পুরো পরিচয়টা দেবেন যদি পরিচিত হন অবশ্যই। তানজিবকো ভিসা এই মাসে কি বের হবে? বলে দিয়েছি। তানজিবকো কোম্পানির ভিসা কবে বের হবে বলে দিয়েছি। তো আল ফয়সাল কোম্পানির ভিসা কি এই মাসে বের হবে? জানালে জানাবেন ভাই। আসলে আল ফয়সাল কোম্পানির ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এই মাসে। তবে আ খুব একটা জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাদের কিছু সমস্যাও আছে। যদি ভিসার বের হয় তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে আপডেট দেব। তবে সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম ভাই। আমি 7 বছর যাবৎ কুয়েতের বাসায় কাজ করতেছি খাদেম ভিসায়, এবং এ এখন কি আমার কুয়েতির মাধ্যমে শোন করা যাবে? দয়া করে একটু জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, আসলে খাদেম ভিসা থেকে শোন ভিসায় করার কোনো কুয়েতে আইন নেই। আর যদি আপনি যদি কোনো কুয়েতি পাওয়ারফুল কুয়েতির বাসায় থাকেন, সে যদি আইন বহির্ভূত অনেক সময় অনেক কিছু করতে পারে কুয়েতিরা। সে যদি পারে, এটা তার সাথে আলোচনা করতে পারেন। তবে কুয়েতের আইনে খাদেম থেকে শোন হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। তারপরে এক ভাই লিখেছেন, সেলুন ম্যান ভিসা পাওয়া যায়? ভাই, কোম্পানি ভিসা গেলে কি বাইরে কাজ করা যাবে? প্রথমত, সেলুনের কাজে যদি আপনি আসেন, কোনো প্রকার ভিসা যদি পান, সেক্ষেত্রে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এটা আমি আগেও ভিডিওতে বলেছিলাম। কারণ এই দেশে চুল কাটা, সেভ করা, দাড়ি থেকে শুরু করে প্রত্যেকটার অনেক ডিমান্ড। এই দেশে ৳১.৫ থেকে ৳২ নেয় চুল দাড়ি কাটতে। আর ৳২ মানে বাংলাদেশের ৳৮০০। তো আপনি একজনের থেকে কিন্তু বাংলাদেশে ৳৬ থেকে ৳৮০০ পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি দৈনিক কয়টা কাজ করতে পারেন সেটা তো অবশ্যই আপনি ভালো জানেন। কারণ এই বিষয়ে ছাড়া আমার অভিজ্ঞতা নেই।
তো যাই হোক, এই জায়গাতে টাকা আছে। সেলুনে যারা আসতে চাচ্ছেন, কুয়েতে ভালো টাকা আছে। যদি সেলুনে ভিসা আপনার পরিচিত কেউ থেকে থাকে কুয়েতে, তাহলে তার মাধ্যমে যোগাযোগ করলে ভিসা পেতে পারেন। তবে এই যদি পরিচিত কেউ না থাকে, সেক্ষেত্রে পাওয়াটা খুবই টাফ হবে। আর পরের বিষয়টা বলেছেন যে কোম্পানির ভিসা গেলে কি বাইরে কাজ করা যাবে? যদি কোম্পানির ভিসায় আসেন আর যদি বাইরে সেলুনে কাজ করতে চান, যদি সেরকম নিরাপদ জায়গা পেয়ে যান কাজের জন্য, পরিচিত কেউ থাকে, সেক্ষেত্রে আপনি বাইরে কাজ করতে পারবেন। এখানে এসে ম্যানেজ করে নিতে হবে। এখন আপনি কোন জায়গায় পড়বেন সেটা তো নিশ্চিত না। আপনি যে জায়গায় পড়বেন সেখানে যদি সেরকম সুযোগ থাকে, সেলুনে যদি ম্যানেজ করতে পারেন, তাহলে পার্ট টাইম আপনি করতে পারবেন। তারপরে ডালমা সাফা কোম্পানি কেমন? মোটামুটি ডালমা সাফা কোম্পানি আসলে 100% এই কোম্পানি সম্পর্কে আমার আইডিয়া নেই। শুনেছিলাম যেটুকু, তাতে মোটামুটি ভালো। ভাই আমি আব্দুল হামিদ কোম্পানির ভিসার আপডেট চাই। আব্দুল হামিদ কোম্পানির ভিসা এই মাসে হওয়ার সম্ভাবনা আছে। আমি ক্লিনার ভিসায় অ্যাপ্লাই করেছি 5/3/2024 তারিখ। ভিসা বাইর হতে কতদিন সময় লাগতে পারে? আসলে ভাই, কুয়েতে ভিসা বের হতে নির্দিষ্ট কোনো সময় বলা যাবে না, কারণ অনেকেই দেখা যায় 6 মাসে, 8 মাসে, 1 বছর হলেও পাসপোর্ট জমা দিয়েছে, ভিসা পায়নি। আবার অনেকেই 3 থেকে 4 মাসের ভিতর ভিসা পেয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনার লাক ফেভার করতে হবে এবং যে কোম্পানিতে জমা দিবেন সেই কোম্পানির যত দ্রুত ভিসা বের হবে আপনার পাওয়ার সম্ভাবনাও তত আছে, এবং যদি সেরকম বিশ্বস্ত লোকের মাধ্যমে পাসপোর্ট জমা দেন, সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা থাকে। আসলে সব দিক দিয়েই যদি আপনার লাক ফেভার করে, সেক্ষেত্রে আপনি 3 থেকে 4 মাসের ভিতরে পেয়ে যেতে পারেন। এটা হলো সর্বনিম্ন। আর যদি না পান, সেক্ষেত্রে 1 বছরেও তো অনেক সময় নাও, অনেকেই পাচ্ছে না। আবার অনেকে 6 মাস পার হয়ে গেছে, তারাও পাচ্ছে না। তো এটা আসলে ভাগ্যের উপর নির্ভর করে এবং যে কোম্পানিতে দিবেন সেই কোম্পানির উপর নির্ভর করে। ভাই আমি খাবার ডেলিভারি কোম্পানির ভিসা পেয়েছি। আমার ড্রাইভার লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়া যাওয়া যাবে কি ইয়েতে? আসলে ভাই, ড্রাইভিং লাইসেন্স যদি আপনার না থাকে, সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে। আসতে পারবেন কুয়েতে, আসতে সমস্যা হবে না। বাংলাদেশে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে একটু ওইদিকে ম্যানেজ করতে হবে, কারণ ওখান থেকেও যাইতে পারে। আর এখানে এসে আপনি আ কি করবেন? কুয়েতের একটা নকল লাইসেন্স বানাবেন। বাংলাদেশি লাইসেন্স কুয়েতে এসে নকল বানাবেন। বানানোর পরে ওই লাইসেন্সটা বাংলাদেশ এম্বাসি থেকে খারিজিয়া করে নিবেন। মানে অনলাইন করে নিবেন। বাংলাদেশ এম্বাসি থেকে অনলাইন আপনাকে করে দেবে, সেই হেল্প করবে। হয়তো এখানে ৮ থেকে ১০ দিনের খরচ হয়। তো এটা করে আপনার খারিজে উঠে নিয়ে এই খারিজে পেপার জমা দিলে কুয়েতের যে লাইসেন্স, সেই লাইসেন্সের জন্য আপনি পরীক্ষা দিতে পারবেন এবং এখান থেকেও লাইসেন্স পেয়ে যাবেন। তবে ভাই, আপনার গাড়ি চালানো কিন্তু অবশ্যই জানতে হবে। আপনি যদি ভিসা পেয়ে থাকেন, যতটুকু সম্ভব গাড়ি চালানো শিখে আসার চেষ্টা করবেন। আরও এক ভাই প্রশ্ন করেছেন যে আহলি ভিসা বের হতে কতদিন সময় লাগে? আসলে ভাই, আহলি ভিসা বের হতে নির্দিষ্ট কোনো দিন নাই। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে কোম্পানিতে জমা দিবেন, সেই কোম্পানি যদি দ্রুত আপনাকে ভিসা দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে সর্বনিম্ন 1 মাসের ভিতরে আপনার ভিসা বের করতে পারবে। আমি কিন্তু কোম্পানি যদি আপনাকে ভিসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে, সেটার কথা কিন্তু উল্লেখ করেছি। আর কোম্পানি যদি কাজ স্লো করে, সেই ক্ষেত্রে সর্বনিম্ন 3 থেকে 4 মাসের ভিতরে আপনি ভিসা পেতে পারেন। এটা হচ্ছে আহলি ভিসার ক্ষেত্রে। আর অনেকেই কিন্তু জমা দিয়ে 5-6 মাস, 1 বছর পরেও ভিসা পেয়েছেন, এরকম রেকর্ড আছে। আবার অনেকে পায়নি, এরকম রেকর্ড আছে। তো যার কারণে এখানে নির্দিষ্ট কোনো আসলে সময় বলাটা খুব কঠিন। তো এরপরে আরেক ভাই প্রশ্ন করছেন, ভাই ক্লিয়ার সার্ভিস কোম্পানিতে পেপার বের হবে নাকি এ মাসে? পেপার বের হবে কিনা এই মাসে এটা শিওর না, তবে সম্ভাবনা আছে। আরও এক ভাই প্রশ্ন করেছেন, সালাম নেবেন ভিসার জন্য মোবারক আল কেবির কেন জমা করা হয়, সেখান থেকে কি হয়? আসলে ভাই, আপনার প্রশ্নটা আমি ক্লিয়ারভাবে বুঝতে পারিনি। আশা করি বুঝিয়ে পরবর্তী কমেন্টে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার এক বন্ধু কুয়েতে থাকে, আমাকে নিতে চাইতেছে, আমি কি যেতে পারবো? কেমন টাইম লাগতে পারে একটু জানাবেন। আসলে ভাই, এটা তো নির্দিষ্ট টাইম বলা যাবে না। আপনার বন্ধু চেষ্টা করলে সর্বনিম্ন আপনি 3 থেকে 4 মাসের মধ্যে ভিসা পেতে পারেন। আর লাক ফেভার করতে হবে অবশ্যই। অনেক ক্ষেত্রে দেখা যায় 5-6 মাস, 1 বছরে অনেকেই ভিসা পায় না। নিজস্ব লোক থাকার পরেও পায় না। তো অবশ্যই আপনার বন্ধুর মাধ্যমে আপনি পাসপোর্ট জমা দিয়ে রাখতে পারেন। দেখেন কতদিনের ভিতরে ভিসা আপনার হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আশা করি রিপ্লাইটা দিবেন। খাদেম ফ্রি ভিসায় বের হবে কতদিন সময় লাগতে পারে? নাকি এটা
যে কোনো দিন বের করা যায়। আসলে ভাই খাদেম ফ্রি ভিসা বের হতেও সময় লাগে। এখন একটা ভিসা কুয়েতে পাস হতে সরকারিভাবে প্রসেসিং হয়ে আসতে সময় লাগে। এটা সর্বনিম্ন ১ মাস, আপনি ১ মাসের মধ্যে বের করতে পারবেন যদি আপনার খাদেম যদি খুবই দ্রুত গতিতে চেষ্টা করে, কুয়েত থেকে যদি খুবই দ্রুত গতিতে চেষ্টা করা হয় সেক্ষেত্রে। এক ভাই লিখেছেন আল ফারিদ কোম্পানি আছে ভাই? জি ভাই, আল ফারিদ কোম্পানি কুয়েতে আছে ভাই। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, ভাই আমি ৩ মাস আগে সন কপি পাইছি কিন্তু ভিসা পাই না ভাই, ভিসা কি পাবো? খুবই দুঃখজনক বিষয় যে আপনি ৩ মাস হলো সনকপি পেয়েছেন, এখন পর্যন্ত ভিসা পাননি। তার মানে আপনার সনকপিটা বাতিল হয়ে গেছে। আপনার এই সনকপি থেকে কোনো প্রকার ভিসা পাবেন না, কারণ ২ মাস থাকে সনকপির সর্বোচ্চ মেয়াদ। আশা করি বুঝতে পেরেছেন, এবং আপনি যার মাধ্যমে সনকপিটি পেয়েছেন তার সাথে দ্রুত গতিতে যোগাযোগ করুন এবং বলুন আবার নতুন করে যেন আপনাকে সনকপি দেওয়া হয়। তা না হলে কিন্তু এই সনকপিতে যতদিনই অপেক্ষা করেন কোনো প্রকার ভিসা লাগবে না। তো এরপর এক ভাই প্রশ্ন করেছেন, ভাই আমার ভাই আছে বলে এই মাসেই হবে? আসলে ভাই, ভাই থাকুক আপনার যে কোনো আত্মীয় স্বজন থাকুক, চেষ্টা করতে হবে এবং চেষ্টা করার ফলে সফল হবেন, কিন্তু কোন টাইমে সফল হবেন এটা বলা খুবই মুশকিল, কারণ কুয়েতের ভিসা টাইম টু টাইম বের হয় না। তো এ মাসে পাবেন কি না এটা নিশ্চিত বলা যাচ্ছে না, তবে চেষ্টা করতে বলুন। আরেক ভাই প্রশ্ন করেছেন, হোল্ডার ভিসা কি বের হবে এ মাসে? হোল্ডার ভিসা এ মাসে আসলে বের হওয়ার সম্ভাবনা খুবই কম। দুই একটা যদি খুবই কোনো ক্লোজ লোক থাকে তাদের মাধ্যমে হতে পারে। তারপর এক ভাই প্রশ্ন করেছেন, ভাই তেল পাম্পের ভিসার খবর কি? জি ভাই, তেল পাম্পের ভিসাগুলো কিন্তু কুয়েতে বের হওয়া শুরু হয়ে গেছে। গত মাসে কিন্তু আমি তেল পাম্পের ভিসা রিভিউ করছিলাম, এবং ঈদের পরে তেল পাম্পের অনেক ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ভিসার কাজ আবারও শুরু হলো, চেষ্টা করে দেখতে পারেন। মাসুম ভাই ইমুতে একই পিক দিছি, উত্তর জানাবেন। আসলে মাসুম নয়, জাহিদ হবে। তো যাই হোক, আপনার পিক দিয়েছেন, আপনার উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। বিল্ডিং এবং শহর পরিষ্কার চুক্তির জন্য আল রেবা কোম্পানি, এই কোম্পানি সম্পর্কে কিছু বলেন ভাই। ভিসা পাইছি আমি, কোম্পানির সুযোগ সুবিধা কেমন? আসলে ভাই, এই কোম্পানি সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত এর আগেও বলেছি ভিডিওতে, কারণ এই কোম্পানির যে ভিসা বের হয়েছে ভিসাগুলো কিন্তু আমি রিভিউ করে দিয়েছিলাম। কোম্পানিটি মোটামুটি ভালো আছে, আপনি আসেন, সমস্যা নেই। আর কি ভিসা পেয়েছেন, ভিসা কপি যদি পাঠাতে পারতেন তাহলে বলা যেত যে আপনি কি কি সুযোগ সুবিধা সেই কোম্পানি থেকে পেতে পারেন, কারণ ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভাই তানজিপুর কোম্পানি ভিসা কি এ মাসে হবে? উত্তর দিয়ে দিছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি 7 বছর যাবৎ কুয়েতে বাসায় কাজ করতেছি খাদেম ভিসায়, এখন কি আমার কুয়েতি মাধ্যমে শোন করা যাবে কিনা? আসলে এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়েই দিচ্ছি যে আসলে যদি শোন করা, এটা কুয়েতের আইনে কোনো প্রকারই সম্ভব না। যদি আপনার কুয়েতির চেষ্টা করে সেই ক্ষেত্রে অসম্ভবকেই সম্ভব করতে হবে, আপনার কুয়েতের উপর নির্ভর করবে সেটা। তো আশা করি সবাই সবার উত্তর পেয়ে গেছেন। তো অনেক বিষয় আশা করি আপনারা জানতে পেরেছেন। আরও যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কিন্তু প্রশ্ন করতে ভুলবেন না, কমেন্ট সেকশনে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রেখে ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।